আসসালামু আলাইকুম। নুজ ডেইলি লাইফ ডায়েরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। এর আগে আমি আমার ডাইনিং টেবিলটি কীভাবে অর্গানাইজ করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকাল সকাল চলে এলাম গাছের যত্ন নিতে। আপনাদেরকে তো বলা হয়নি, আমাদের একটি মেয়ে আছে, ওর নাম আনাবিয়া নূর। আসলে বাচ্চা নিয়ে সব কাজ চাইলেও রুটিন অনুযায়ী করা যায় না। তবুও যে কাজ হাতের সামনে থাকে তৎক্ষণাৎ যদি করে নেওয়া যায় তাহলে রুটিন অনুযায়ী না হলেও হয়ে যায়। আমার বাসার বারান্দাটি অনেক ছোট, চাইলেও অনেক বেশি গাছ লাগানো যায় না। আমি স্বপ্ন দেখি কবে আমার নিজের একটি বাড়ি হবে, যেখানে আমি আমার মনের মতো করে গাছ লাগাতে পারবো। আমার চারপাশ ফুল আর ফলে ভরা থাকবে। স্বপ্ন দেখতে থাকি, ইনশাল্লাহ আল্লাহ নিশ্চয়ই সব স্বপ্ন পূরণ করে দেবেন। স্বপ্ন দেখতে দেখতেই দেখি আনাবিয়ার বাবা অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছে। সেগুলো কেটে ধুয়ে ফ্রিজ আপ করে ভাবলাম তরকারিটা একবারে বসিয়েই নিই। আসলে গৃহিণীদের ছুটির দিন বলতে কিছু আছে কি না আমার জানা নাই। ছুটির দিনে মনে হয় আরও অনেক বেশি কাজ জমে থাকে। দুপুরের জন্য আজকে শর্টকাটভাবেই ছোটো মাছ রান্না করে নিচ্ছি। এভাবে মাখিয়ে মাছ রান্না করলে যেমন মাছের কোনো গন্ধ থাকে না, তেমনি খেতেও অনেক মজা হয়। আজকে খুব অল্প স্বল্পই রান্না করব, আগের দিনের কিছু রান্না করা আছে তো এই জন্য। তরকারি হতে থাক, এর মধ্যে আমি আরও কিছু কাজ করে আসি। আপনারা সঙ্গেই থাকুন। আমি আমার ড্রেসিং টেবিলটি ক্লিন করে নিচ্ছি। এর মধ্যে থাকা সব কিছু এক এক করে মুছে নিচ্ছি। ওদিকে আমার মেয়ে আনাবিয়া আমি কিভাবে কি করছি শুয়ে শুয়ে অবজার্ভ করছে। ওকে নিয়ে আসলে এক হাতে সব কিছু গুছাতে একটু সময় লেগে যায়। আগে সকালে উঠেই প্রথমে বিছানা গুছিয়ে নিতাম। এখনও ঘুম থেকে উঠে 10টা, 10:30 এরকম। এজন্য আর কি এরপরেই বিছানা গুছাতে হয়। বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আবারও আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও কি দেব সেটি ভাবতে ভাবতে দেশের পরিস্থিতি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এতগুলো দিন যা ঘটে গেছে তা আমাদের কারোরই কাম্য ছিল না। আর সামনের দিনগুলো যে কেমন কাটবে সেটাও আমাদের জানা নেই। তবে সারাটা জীবন কিন্তু একরকম থাকে না, সময় একরকমও যায় না, উত্থান পতন থাকেই। সময়ের ব্যবধানে আমাদের দেশেও হয়তো একদিন শান্তি বিরাজ করবে, সেই কামনা করছি। আসলে সেই শান্তি কখন কার হাত ধরে কিভাবে আসবে সেটা আমাদের কারোরই জানা নেই, একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো তিনি আমাদের জন্য যা কিছু ভালো হবে এটাই যেন আমাদের দান করেন, এটাই আশা করছি। আর যারা জীবন দিয়ে গেছে তাদেরকে যেন মহান আল্লাহ তাআলা জান্নাত দান করেন, এই দোয়া করছি। বিছানাগুলো গুছিয়ে নিলাম।
বিছানা গুছানো শেষ হতে হতেই দেখি আমার তরকারি হয়ে গেছে। তরকারি মোটামুটি খেতে ভালোই হয়েছিল। এখন ড্রয়িং রুমে চলে আসলাম, সোফাগুলো ক্লিন করে নিচ্ছি। এগুলো প্রতিদিনই কম বেশি মোছা উচিত। আসলে আমি প্রতিদিন মোছার সুযোগ পাই না, তাই চেষ্টা করি সপ্তাহে অন্তত একবার মুছে নিতে। না হলে হয় কি, ধুলাবালির একটি আস্তরণ পড়ে যায়, পরে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। আমি সব কিছু মুছে নিচ্ছি, আমার সকল ফার্নিচারগুলো। আর সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।